হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের আরও একটি সেশনে, যেখানে রয়েছে যৌগিক গণিত ত্রিকোণমিতিক অপেক্ষক, কম্পাউন্ড অ্যাঙ্গেল অ্যান্ড ফুল চ্যাপ্টার সলিউশন রয়েছে আজকের এই সেশনে। আমরা আজকে এমসিকিউ শুরু করছি একদম প্রথম থেকে, বেসিক থেকে। তাই প্রত্যেককে বলবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং চলো কমপ্লিট করা যাক আজকের এই সেশনটিকে। আমি ইউটিউবে তোমরা আমাকে অনেকেই দেখেছো, কিন্তু এই ক্লাস 11-এর ম্যাথামেটিক্স সলিউশন নিয়ে ফার্স্ট টাইম আমরা রয়েছি ইউটিউব চ্যানেলে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে শেয়ার করার জন্য, সেশনটিকে শেয়ার করার জন্য, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাচ্ছে আজকের সেশন। ফার্স্ট, এগুলো ফর্মুলা হচ্ছে আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ক্লাস 11-এর স্টার্ট আমরা এখান থেকে করলাম, কারণ যেটুকু করেছিলাম সেটা ক্লাস 10-এরই আমরা আপডেটগুলো করেছিলাম। এবার আমরা অরিজিনালি ক্লাস 11-এ রিচ করছি। সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলাটা হচ্ছে কি, এটা সাইন এ, এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে। এটা সাইন এ কস বি প্লাস হচ্ছে কস এ সাইন বি, কস এ সাইন বি। ওকে, আবার যদি বলা হয় সাইন অফ এ মাইনাস বি, তাহলে সেম, শুধু মাঝখানে মাইনাস রয়েছে। সাইন অফ এ কস বি অ্যান্ড কস এ, পরেরটা কস এ হবে এবং সাইন এখানে বি চলে আসবে। ওকে, নেক্সট দেখো, যদি বলা হয় কস অফ এ প্লাস বি, তাহলে এক্ষেত্রে শুধু কি, শুধু কসে একবার নেব, পরে সাইনে নেব। কস এ কস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, নেক্সট টাইম হচ্ছে কি, যদি কস এ মাইনাস বি করা হয় তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে সিমিলারলি কস এ কস বি, কস এ কস বি প্লাস হবে এখানে সাইন এ সাইন বি। ওকে, সাইন এ সাইন বি। ক্লিয়ার প্রত্যেকের কাছে কথাটা কি বললাম? আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবং এইগুলো কিন্তু এখান থেকেও কিন্তু তোমাকে কোশ্চেন দেয়, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। দেখো এটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, এই জায়গাটা আসছে, মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আসছে, ইন্টু দেখো এই মাইনাস, মানে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে পড়ে যাচ্ছে। তাহলে কি হবে, এটা হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আদারওয়াইজ বলতে পারো তুমি এটাকে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, এটা ফর্মুলায় চলে আসছে। কিন্তু সিমিলারলি বলতে পারি কস এ প্লাস বি আর ইন্টু কস এ মাইনাস বি যদি করা হয় এখানে, তাহলে কি আসবে, তাহলেও কিন্তু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো কীভাবে আসছে, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। বা বলতে পারো কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এভাবে কিন্তু পুরো ছকটা চলে আসবে। সিমিলারলি আমরা বলতে পারি ট্যান এ প্লাস বি, এখানে টোটাল 11টা ফর্মুলা রয়েছে। ট্যান অফ এ প্লাস বি মানে কত, দেখো ট্যান অফ এ প্লাস বি মানে হচ্ছে ট্যান এ ট্যান বি, তোমরা একটু দেখে নিও এটা, এবং বাই হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। সিমিলারলি কটও তাই রয়েছে। কটের ক্ষেত্রে কি হবে না, কটের ক্ষেত্রে উল্টো রয়েছে। ট্যান অফ এ মাইনাস বির ক্ষেত্রে সাইনগুলো জাস্ট উল্টে যাবে। কট অফ এ প্লাস বি মানে হচ্ছে কি, এটা কিন্তু একটু উল্টো, ট্যানের থেকে উল্টোটা। কট এ কট বি মাইনাস 1 বাই হবে কত, কট এ, মানে কট বি প্লাস কট এ। ওকে, এভাবে কিন্তু প্রত্যেককে করতে হবে এটা। চলো আমরা চলে যাচ্ছি আজকের ফার্স্ট কোশ্চেন, যেখানে রয়েছে ফার্স্ট কোশ্চেনের সলিউশন। সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইকুয়ালস টু, আমরা বলতে পারি ডিরেক্টলি ফর্মুলায় চলে আসছে। দেখো যেটা বলেছিলাম, এ দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আদারওয়াইজ বলতে পারি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। দেখো এখানে কি রয়েছে, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ তো দেওয়া নেই, বাট সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার ভি কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো বলতে পারি অপশন এ ইজ দ্য রাইট আনসার। এখানে কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি আমরা একটু আগেই করলাম, এটা হলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আদারওয়াইজ কস স্কোয়ার কি হতো, এটা বলতাম স্যার কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আদারওয়াইজ বলতে পারি আমরা যে এটা কস স্কোয়ার বি মাইনাস হচ্ছে কত, আমাদের সাইন স্কোয়ার এ। দুটোর মধ্যে একটা জিনিস থাকলেই হবে, সেটা হচ্ছে কি, এখানে দেখো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অপশান বিতে রয়েছে, তাই অপশান বিতে দাগ দিয়ে চলে গেলাম নেক্সট পরবর্তী প্রশ্নে।
সাইন অফ এই যে প্রশ্নটা রয়েছে সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা বলতে পারি সাইন এ মাইনাস বি যে ফর্মুলাটা রয়েছে মানে কি সাইন এ মাইনাস বি কী হয়, সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, এই ফর্মুলায় ডিরেক্ট বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে এটা? স্যার এটা বলতে পারি সাইন অফ 45 ডিগ্রি এবং কস হচ্ছে কত, কস হচ্ছে থিটা মাইনাস কস 45 ডিগ্রি এবং সাইন হচ্ছে থিটা। কারেক্ট? তাহলে মানটা বসিয়ে দিলে কত হবে? এটা হচ্ছে 1/√2, 1/√2 কস থিটা মাইনাস 1/√2 এটা হচ্ছে সাইন থিটা। যদি আমরা 1/√2 কমন নিই তাহলে বলতে পারি কস থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা। ওকে, সো অ্যান্সার কোনটা আসবে এখানে? অ্যান্সার আসবে এখানে 1/2 কস থিটা মাইনাস সাইন থিটা। দিস ইজ ইউর অ্যান্সার, অপশন ডি। ওকে, প্রত্যেকের কাছে আশা করি ব্যাপারগুলো খুব ক্লিয়ার হয়ে গেছে এবং পরিষ্কার হয়েছে ব্যাপারগুলো খুব। চলো 4 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। ট্যান থিটা, ট্যান এটা বলা রয়েছে এখানে। দেখো ট্যান যদি বলা রয়ে থাকে আমরা এটাকে একদম সিম্পল ওয়েতে করবো, কারণ আমরা এমসিকিউ সলিউশন করছি, যতটা সম্ভব শর্টকাট করা যায় আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে। ট্যান অফ যদি আমি এটা রেখে দিই তাহলে দেখ ট্যান 5/4 প্লাস থিটা হচ্ছে, ইন্টু যদি আমি এটাকে বলি ট্যান অফ, যদি এটাকে বলি যে আমি এটাকে এরকম করব না, চলো আমি এটাকে করব কত এখানে, যদি আমি এটাকে ট্রান্সফর্ম করে দিই, হ্যাঁ যদি এটাকে আমি ট্যান না রেখে কট রেখে দিই, দেখো কীভাবে হচ্ছে স্যার। ব্যাপারটা হচ্ছে এভাবে, ব্যাপারটা হচ্ছে এভাবে, দেখো মন দিয়ে দেখবে একটু। আমি এখানে এটাকে কট বললাম, কট বলে দিয়ে আমি বলছি π/2 মাইনাস, এটা যদি বলি আমি এখানে আমি তো বলতেই পারি যে π/4 মাইনাস থিটা, হ্যাঁ বলতে পারি, কোনো সমস্যা নেই আমার এখানে। তাহলে এগেন আমি বলবো এটা ট্যান থিটা, ট্যান π/4 প্লাস থিটা হচ্ছে, ভাঙতে গেলে অনেক বড় হবে, ভাঙার কোনো প্রয়োজন এখানে নেই। তাহলে বলবো কত হচ্ছে এটা কট অফ দেখো 4 যদি করি এটা তাহলে হ্যাঁ কত হচ্ছে এটা কট π/4 হচ্ছে এখানে প্লাস হচ্ছে কত থিটা হচ্ছে। তাহলে ট্যান থিটা কট থিটা মানে কেটে যাবে, এটা হয়ে যাবে কত, মানে এটা কেটে হয়ে যাবে 1। কেন হচ্ছে দেখো, কারণ বলতে পারি কট থিটা মানে ট্যান থিটা আর কট থিটা মানে কি, কট থিটা মানে কি আমি বলতে পারি এটা ট্যান থিটা আর এটা হচ্ছে 1/tan থিটা কট থিটা মানে, তো কেটে গিয়ে 1 হচ্ছে, দেখো এখানে উত্তর হবে অপশান এ, মানে অপশান সি রাইট অ্যান্সার, অপশান মানে সি এক অ্যান্সার এখানে। চলে যাব নেক্সট প্রশ্নে, পরবর্তী প্রশ্নে বলো কি বলা রয়েছে এখানে। এটাও খুব সিম্পল প্রশ্ন। দেখো এই প্রশ্নটা করতে গেলে আমাকে একটু ভাবতে হবে যে কী করা যায় এখানে। কট 2 থিটা দিয়ে কোনো রিলেশন তুমি পাবে না এখানে। কট 2 থিটা প্লাস ট্যান থিটা দিয়ে আমরা কী করতে পারি না, আমরা কিছু করতে পারছি না এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে। যদি এটাকে আমরা ব্রেক করে নিই, মানে কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা বলতে পারি, কস 2 থিটা বাই বললাম সাইন 2 থিটা। ওকে, প্লাস বললাম এটাকে সাইন থিটা বাই আমরা যদি বলি কস থিটা, ট্যান থিটা হয়। ওকে, চলো এলসিএম করছি এখান থেকে, এলসিএম করলাম কস থিটা ইনটু বললাম সাইন 2 থিটা, তো কত হবে এখানে সাইন 2 থিটা, তাহলে কস 2 থিটা হচ্ছে, দেখো এখানে কস 2 থিটা ইনটু হচ্ছে কত কস থিটা, প্লাস কত হবে না সাইন থিটা তো রয়েছে ইনটু হচ্ছে দেখো কস থিটা আছে, মানে কস সাইন 2 থিটা নেই এখানে, তো সাইন 2 থিটা কস এ কস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ফর্মুলাটা কি এখানে দেখো, এটা বলবো এই ফর্মুলাটা কস এ মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কস অফ 2 থিটা মাইনাস থিটা বাই হচ্ছে কস থিটা ইনটু সাইন 2 থিটা, মানে আমরা বলতে পারি এটা ভেঙে দিলে কত হবে কস থিটা উপরে চলে আসবে এবং নিচে দেখো কস থিটা ইনটু কি রয়েছে সাইন 2 থিটা রয়েছে, তো কস থিটা কাটলাম, উত্তর হবে কত 1/sin 2 থিটা, মানে আমরা বলতে পারি এটা হচ্ছে কোসেক 2 থিটা।
উত্তর হবে কোসেক 2 থিটা। রাইট অ্যান্সার হবে কি? উত্তর হবে অপশান এখানে সি, কোসেক 2 থিটা রাইট অ্যান্সার। চলো ভেরি গুড, চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলো কি বলা রয়েছে। এটা বসালে তো হয়েই যাবে, আবার এটা বসিয়ে দিলেও হতো, তো ছাড় দরকার নেই। চলে যাচ্ছি, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলো কি বলা রয়েছে এখানে। 2 cos অফ π/3 প্লাস এ রয়েছে এখানে, তাহলে কি করা যেতে পারে এখান থেকে? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কি করা যেতে পারে এখানে। যদি আমি এটা 2 রেখে দিলাম এখানে, এবং এটাকে বললাম কত, cos অফ, ভেঙে যদি দিই আমি, cos a প্লাস বি কত হচ্ছে, cos a প্লাস বি, cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, তাহলে cos π/3 করলাম এটাকে, cos b মানে cos কত করব এখানে, cos a করব, মাইনাস সাইন করব π/3 বাই ইন্টু করব সাইন অফ এ। চলো দেন আমরা এটা করলাম, মান বসিয়ে দেবো। এর 60 ডিগ্রি হয়, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, 1/2 অফ cos এ হচ্ছে এখানে। এটা কত হচ্ছে, √3/2 হচ্ছে এখানে, এটা সাইন এ হবে এখানে। চলো ভেরি গুড, দেন আমরা কি করব, যদি 2 তো আছেই, আমি এখান থেকেও 2 কমন নিয়েছি, 2টা কমন নিয়ে নিলাম। দেন কত হবে এটা, cos এ মাইনাস বলতে পারি √3 সাইন এ, তাহলে কেটে যাচ্ছে দেখো, cos এ মাইনাস √3 সাইন এ মানে অপশান বলবো এ রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকের কাছে কোশ্চেনগুলো হয়েছে ক্লিয়ার। চলো ভেরি গুড, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলো কি বলা রয়েছে এখানে। নেক্সট কোশ্চেন বলো কি বলা রয়েছে। আচ্ছা অ্যাকচুয়ালি দেখো, এগুলো করার থেকেও আমরা বলতে পারি এমসিকিউ ট্রিক্স যেগুলো রয়েছে, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এমসিকিউ ট্রিক্স কীভাবে করবে উইদাউট সলিউশন তোমাকে সেটাও বলা হবে, ভ্যালু পুটিং করে চলে আসবে এগুলো। কিন্তু দেখো সাইন অফ এ মানে 3/5, cos বি মানে হচ্ছে -12/13, তাহলে এ বি উভয়ই দ্বিতীয় পাদে অবস্থিত রয়েছে। সাইন অফ এ প্লাস বি মানে কত হবে, এর মান তোমাকে বলতে হবে এখানে। এটা কথা হচ্ছে কি এখানে, দেখো আমরা তোমাকে বলেছিলাম ট্রিপলেট, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তুমি বুঝে গেছো এখানে, তুমি বুঝে গেছো এখানে, তাহলে ভূমি কত হবে বলো, ভূমি 4 হবে এখানে বলতে পারি, হ্যাঁ কি না? ভূমি এখানে দেখো, লম্ব যদি 4 হয়, অতিভুজ যদি 5 হয়, ভূমি তাহলে নিশ্চয়ই এটা হবে আমাদের কাছে কত হবে, ভূমি 4, ভূমি তাহলে নিশ্চয়ই লম্ব 3 বলেছে, ভূমি তাহলে 4 হবে নিশ্চয়ই বলতে পারি। সিমিলারলি এটাও ভূমি বাই অতিভুজ, মানে এখানে ভূমি কত, ভূমি যদি বলি 12, অতিভুজ যদি বলি এখানে 13, তাহলে বলো লম্ব হবে কত। ট্রিপলেট পড়ছে গো এখানে, জানো ট্রিপলেট আশা করি, দেখো 3, 4, 5 ট্রিপলেট, সমকোণী ত্রিভুজের দুটি মানে বাহুর স্কোয়ারের সমষ্টি তৃতীয় বাহুর সমান। 3, 4, 5 হলে আমি বলবো, আবার দেখো 5, 12, 13 এরাও কিন্তু ট্রিপলেট, সেই ছকে বললাম। ওকে, তাহলে বলছে আমাকে প্রশ্ন বলে সাইন অফ এ প্লাস বি। দেখো সাইন অফ এ প্লাস বিকে ভাঙলে কি হয়, সাইন অফ এ প্লাস বিকে ভাঙলে কি হয়, সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ। এটাকে হচ্ছে দেখো আমরা ভাঙতে পারি এভাবে, সবগুলো কিন্তু দ্বিতীয় পদে রয়েছে, মানে কসের মানগুলো দ্বিতীয় পদে কি হয়, মাইনাস হবে। এটা দ্বিতীয় পদটা কার, সাইনের ঘর, এটা সাইনের কোষেকের ঘর এটা, তাহলে বলবো কস মাইনাস হবে এখানে। সিমিলারলি সাইন অফ এ মানে কত হচ্ছে, 3/5 হচ্ছে দেখো এখানে, এর ক্ষেত্রে বললাম এটা, বি এর ক্ষেত্রে বললাম এটা। ওকে, আর কস বি এর ক্ষেত্রে কত হচ্ছে দেখো তো, দেখে নাও চেক করে, কস বি এর ক্ষেত্রে কত হচ্ছে এখানে, বলতে পারি কস বি এর ক্ষেত্রে -12/13 তো দেওয়াই রয়েছে এখানে, প্লাস সাইন বি এর ক্ষেত্রে কত হচ্ছে, সাইন বি এর ক্ষেত্রে হচ্ছে 5/13 হবে, 5/13 হবে একদম। আর কস এর ক্ষেত্রে কত, ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত এখানে 4, 4/5, -4/5 হবে, কারণ এটা মাইনাস হবে এখানে, কারণ দ্বিতীয় পদে বলেছে। চলো ভেরি গুড, তাহলে আমরা কত বলবো, এটা -36 বলছি, বাই বলছি এখানে 65, প্লাস বললাম প্লাস মাইনাস মাইনাস হবে কত হবে এখানে, এটাও 65 হলো,
5 4 20 হচ্ছে, তাহলে কত হচ্ছে অ্যান্সার এখানে? এটা হচ্ছে মাইনাস মাইনাস মাইনাসই আছে, -56/65, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। অপশান হবে 56/65, এটা হচ্ছে হাতের অ্যান্সার। হাতের অ্যান্সার আসবে এভাবে। ওকে, আশা করি বোঝা গেছে। যদি কারো সমস্যা হয় কোনো জায়গায় বুঝতে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখবে, স্যার এই জায়গাটা একটু ফাস্ট হচ্ছে, আমি রিপিট করুন, আমি করে দেবো। ওকে, নো প্রবলেম। চলো, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ক্লাসগুলো অলরেডি করেছো। নেক্সট কোশ্চেন বলো কী করবে এখানে? বুদ্ধি করো। দেখো বুদ্ধি করলে কি আসবে এখানে? কস অফ এভাবে কিছু আসবে কি আসবে না? একটা চান্স রয়েছে, যে যদি আমি এখানে cos 9 দিয়ে ভাগ করে দিই, কষে কষে কেটে যাবে, দেখো সাইন বাই কস মানে ট্যান হয়ে যাবে। তাহলে যদি ভাগ করে দিই তাহলে কত হবে? না স্যার, কস আমি যদি বলি 9 ডিগ্রি বাই করলাম কস 9 ডিগ্রি, সাইনকেও তাই করলাম, সাইন 9 ডিগ্রি বাই আমি কস, সবগুলোতে কস দিয়ে ভাগ করছি, বাই কত হচ্ছে কস অফ 9 ডিগ্রি বাই করলাম কস 9 ডিগ্রি দিয়ে ভাগ তো করছি আমি এখানে, মাইনাস সাইন 9 ডিগ্রি বাই করব কস 9 ডিগ্রি। তো কত হচ্ছে 1 প্লাস ট্যান 9 ডিগ্রি হচ্ছে এখানে, বাই হচ্ছে কত 1 মাইনাস ট্যান 9 ডিগ্রি। সো আমরা বলতে পারি কি এখানে? মানে বলতে পারি কত, যে যদি আমরা এভাবে এটাকে অ্যাপ্লাই করি, যে 1 মানে কত ট্যান 45, তাহলে ট্যান 45 বললাম এটাকে, আমি বসিয়ে দিচ্ছি জাস্ট বলার জন্য, যাতে ফর্মুলায় পড়ে যায়। ট্যান 9 ডিগ্রি বললাম এটাকে, বাই করলাম কত না, বাই করলাম 1 মাইনাস, আমি ট্যান 9 ডিগ্রি তো আছেই, ট্যান 45টাও লিখে দিলাম, কারণ 1-এর মান লেখো আর না লেখো যায় আসে না কিছু, বাট আমার কিন্তু ফর্মুলায় পড়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ ইয়া না? চলো, ভেরি গুড। তো বলতে পারি এটা হবে কত, ট্যান অফ 45 প্লাস 9 মানে ট্যান অফ 54 ডিগ্রি হবে। তাহলে বলো এটা ট্যান 54 ডিগ্রি মান হচ্ছে, মানে অপশান বলবো সি রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো, ভেরি গুড স্যার। চলো নেক্সট কোশ্চেন বলো কী বলা রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ট্যান 20 ডিগ্রি ট্যান 40 ডিগ্রি প্লাস √3 ট্যান 20 ট্যান 40-র মান কত হবে জানতে চেয়েছে। তো বলো কি করবে এখানে? দেখো এটা কথা বলি, ট্যান অফ আমি যদি বলি 60 ডিগ্রির মান কত হয় স্যার? ট্যান 40 প্লাস ট্যান 20 বলতে পারি, মানে 40 প্লাস 20 বলতে পারি। দাঁড়াও দাঁড়াও, লেখাটা ভুল হলো একটু, লেখাটা একটু ভুল হলো এখানে। দেখো এটাকে আমরা লিখতে পারি ট্যান অফ 40 প্লাস 20, তো বলতে পারি ট্যান 40 প্লাস ট্যান 20 বাই 1 মাইনাস ট্যান 40 ট্যান 20, আর এটা মানে কত হয়? এটা মানে হচ্ছে √3 হয়, হয়তো। তাহলে বলবো কত আমরা, ট্যান 40 প্লাস ট্যান 20 ইকুয়ালস টু বলবো কত, বলবো √3 আমরা করলাম ট্যান 40 ট্যান 20। যদি এটা এদিকে নিয়ে চলে আসি তাহলে দেখো কত অ্যান্সার হবে, √3 হবে অ্যান্সার এখানে। দেখো কীরকম না, ট্যান 40 তো এদিকে রয়েছে, প্লাস ট্যান 20 তো লিখলাম, এটা মাইনাস হয়ে প্লাস দিয়ে চলে আসবে কত, √3 ট্যান 40 ট্যান 20 ইকুয়ালস টু √3 হয়েছে। কমপ্লিট ক্লিয়ার? দেখো অপশান বি অ্যান্সার এখানে। ওকে, চলে যাবো। চলো নেক্সট প্রশ্নে। নেক্সট কোশ্চেন বলো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলো কি বলেছে এখানে, 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 রাশিটির ক্ষুদ্রতম মান কত হবে এখানে? রাশিটির ক্ষুদ্রতম মান বলো কত হবে এখানে? 3 cos x 4 sin, দেখো ক্ষুদ্রতম মান বললে আমরা এটাকে বলতে পারি কি হবে, বলতে পারি এখানে যদি বলি আমরা মাইনাস অফ 3 আছে এখানে, 4 আছে এখানে, এখানে 8 রয়েছে, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বাইরে বলবো 8 রয়েছে, বাই কত হচ্ছে, বাই কিছু নয়, হ্যাঁ চলো, মাইনাস কত হচ্ছে তাহলে এটা, -25 প্লাস হচ্ছে 8 এখানে, কত হবে এটা তাহলে 8 - 5
ইকুয়ালস টু 3, মানে অ্যান্সার হবে ডি এখানে। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে এখানে ক্ষুদ্রতম মান হচ্ছে এটা। চলো আমরা এটা এমসিকিউ ট্রিক্সে বললাম। চলো ফাইন, নিচে বলো কোশ্চেনটা কি দেওয়া রয়েছে এখানে। এই কোশ্চেনে বলো কি হবে এখানে। দেখো কস অফ এ প্লাস কস অফ বি ইকুয়ালস টু 2, তাহলে কস এ প্লাস বি এর মান কত হবে। দেখো একটা কথা ভেবে দেখো তো, কস এ কস বির মানটা 2 কখন সম্ভব, যদি এটা দুজনেই যদি এটা 1 1 করে হয়। তাহলে কসের মান কত হবে এখানে, কসের মান বলো কত হবে এখানে। 0 ডিগ্রি হলে হচ্ছে কিন্তু 1 করে, আচ্ছা মানে কস 0 মান কিন্তু 0ই হবে, মানে বলতে পারি এটা কিন্তু 1ই আসবে। কি করে বললাম দেখো ভাই, আমরা ধরে নিলাম মানটা, যদি বলো কস এর মান 1 ছাড়া কিন্তু কস এ যদি 1 হয়, আবার কস বিও যদি 1 হয়, তবে তো এটা 2 হবে, হ্যাঁ কি না। তাহলে বললাম 0 মান কত হবে, তাহলে এ ইকুয়ালস টু 0 ডিগ্রি আর বি ইকুয়ালস টু 0 ডিগ্রি, আদারওয়াইজ কোনো সম্ভব নয় ভ্যালু। তাহলে এটাও বলো কস কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে, যার মান হচ্ছে 1। একদম সিম্পল ফান্ডা। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে, এগুলো নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। tan 3/4, tan মানে কি লম্ব বাই ভূমি, মানে বলতে পারি অতিভুজটা কত হবে স্যার 5 হবে। ট্রিপলেটটা যদি জানা না থাকে কারো বলো স্যার, আমি ট্রিপলেটটা প্রত্যেককে বুঝিয়ে দেবো একবার করে। ওকে, আমি আলাদা করে তোমাদের জন্য প্রত্যেকের জন্য ট্রিপলেট একটা ক্লাস রেখে দেবো। এটা tan এ মানে হচ্ছে দেখো এটার হচ্ছে কত, লম্ব মানে হচ্ছে কত 3, ভূমি বেস হচ্ছে কত 4, আর বি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, লম্ব হচ্ছে কত পি হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, আর হাইট হচ্ছে হাইপোটেনাস হচ্ছে 5। তো কোনটি এ প্লাস বি এর মান হবে। দেখো tan অফ এ প্লাস বি করলাম, মানে কত tan এ tan বি প্লাস 1 মাইনাস tan এ tan বি, দরকার ছিল না। বলো কত হবে এখানে, বসিয়ে দিলে চলে আসবে দেখো 3/4 প্লাস 4/3, 1 মাইনাস 3/4 প্লাস 4/3 কত আসবে তাহলে অ্যান্সার, এটা চলে আসছে 12, এটা 4 3 মানে 9 হচ্ছে, 3 4 16 মানে 25 আসবে এখানে। এটা কত আসবে 1 মাইনাস মানে কত হচ্ছে দেখি তো, 12 হচ্ছে এখানে, 12 হলো মাইনাস হচ্ছে কত এখানে 4 3 12, 9 প্লাস কত 16, মানে মাইনাস বারে কেটে যাবে, কত হচ্ছে এটা 25 হচ্ছে উপরে, আর নিচে কত হবে 25 মানে হচ্ছে কত 13, তাহলে মাইনাস হচ্ছে কত 25/13। ওকে, মাইনাস 25/13 দেখি তো কত আসছে অ্যান্সার, না এটা দেয়নি হবে, দাঁড়াও দেখে না যাবে একবার এটা, ও এটা গুণিত তো, সেটাই তো ভুল করলাম এখানে, এটা তো tan এ tan বি, tan এ tan বি আমি তো যোগ করে দিচ্ছি এখানে, ঠিক 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 ঠিক। চলো tan এ tan বি, তাহলে এটা তো ইনটু হবে, ইনটু হলে কেটে যাচ্ছে দেখো, কেটে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তাই তো, হ্যাঁ 0 হয়ে যাচ্ছে এটা, তো 1 মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে বলবো কত হচ্ছে এটা tan অফ এ প্লাস বি মানে কত, tan অফ এ প্লাস বি মানে হচ্ছে কত, বলতে পারি আমরা এটা tan π/2, এর শূন্য, হ্যাঁ ওকে, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে π/2 অপশানটি। চলো তাহলে এখানে থাকা আজকে সেশনটি, আমরা নেক্সট সেশনে আমরা প্রত্যেকটি অঙ্ক করবো, আরও সমস্ত অঙ্কগুলো আমরা সলিউশন করবো 1 বাই 1 করে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, প্রত্যেকটি অঙ্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো প্রত্যেকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।